হাইলাকান্দি সিভিল হাসপাতালে সোনোগ্রাফিতে রোগীদের হয়রানির অভিযোগ, খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিভাগীয় আধিকারিকদের। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছে আমি সুস্মিতা। হাইলাকান্দি এসকেআরআই সিভিল হাসপাতালে ভয়ানক কাণ্ড, রোগীর সোনোগ্রাফির তারিখ পড়েছে প্রায় 2 মাস পর। রহস্যজনক ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে চারিদিকে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস। তবে খুব শীঘ্রই এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিভাগীয় আধিকারিকরা। উল্লেখ্য, গত 25 জুন হাইলাকান্দির এসকেআরআই সিভিল হাসপাতালে পিওডিতে রেজিস্ট্রেশন করেন এক মহিলা রোগী। চিকিৎসক সোনোগ্রাফি করার পরামর্শ দিলে সংশ্লিষ্ট বিভাগ থেকে আগামী 2 সেপ্টেম্বর করানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। এমন কাণ্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হতে উঠতে শুরু করে বহু প্রশ্ন। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর অলকানন্দ দাস, হাসপাতাল সুপার ডক্টর দেবব্রত দত্ত, ডক্টর নজমুল হোসেন প্রমুখরা হাসপাতালে সোনোগ্রাফি পরিষেবায় কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান। নমস্কার, আমরা সিভিল হসপিটালের অনেক ঘটনা, এটা হয়তো যখনই পত্রপত্রিকা আয় তখন আমরা জানি, কিন্তু মানুষ নীরবে নিবৃত্তে অনেক মানুষ কিন্তু টর্চারিং হইতেছে। যেমন আজকের ঘটনা, আমরা একটা বিষয় নিয়ে আইতে বাধ্য। আজকে জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে কথা পেলাম। গত 25-6 তারিখের একটা প্রেসক্রিপশন আছে আমার সঙ্গে, ওর একটা ডাক্তারে লিখে দিয়েছে যে সোনোগ্রাফি করার জন্য, কিন্তু সোনোগ্রাফি করতে গিয়া সোনোগ্রাফি যে করব এ আরেকটা লেগে দিছে যে 3 মাস পরে। একটা মানুষের একটা সমস্যা, পেটের ব্যথা, সোনোগ্রাফি ইমার্জেন্সি করতে লাগে, কিন্তু ইমার্জেন্সির জায়গাতে 3 মাস লেটে, তাহলে এই পেশেন্টটা কী করবো? ওর তো পেটের যন্ত্রণায় নানান যন্ত্রণা, আরও হয়তো অ্যাক্সিডেন্ট দিতে পারে। এই মেয়ে শুধু 3 মাস নয়, 3 মাসের আরও অধিকও আছে, যেমন 4 মাস পর্যন্ত আছে। যদি যে কোনো ডেলিভারি, যে কোনো প্রেগনেন্ট কোনো লেডি থাকে, যে মনে করেন এই ভদ্র মহিলা বা একজন প্রেগনেন্ট মহিলার কী অবস্থা হবে যদি সোনোগ্রাফিতে এত নেগলিজেন্সি হয়ে থাকে। আমার এই বিশেষ করে আমার এসকেআরআই সিভিল হসপিটালে এটা তো আমরা প্রমাণিত, যেমন আমাদের কাছে প্রেসক্রিপশন আছে আর অনেক কমপ্লেন। আমরা বাধ্য হইয়া আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আইসি জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে আমরা কথা কইছি, আরও সঙ্গে অনেক ডাক্তাররা আসলো, তাদের সঙ্গে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করেছি। তারা অবশ্যই একটা আশ্বাস দিয়েছে যে হসপিটালে গিয়ে ওগুলো একটু তারা বিষয়টা নিয়ে সমস্যার সমাধান করব। এই বিষয় নিয়ে আজকে আমার এই অফিসে আসা। সবাই কিন্তু ঠিকই ফান্ডিং করে বাস করার চেষ্টা করে, কিন্তু আমরা যারা শহরের মানুষ হয়তো আমরা আইলান্ডে না আমরা শিক্ষার আমরা দিতে পারি, কিন্তু গ্রামের যে মানুষ এরা তো চট করে কোনো প্রাইভেটকে কিন্তু নিতে পারে না। যার বিনিময়ে এই হসপিটালে দিতে পারে শহরে হসপিটাল সবারই পাওয়ার সুবিধা দেয়, কিন্তু গভর্নমেন্টে পাওয়া দিয়া এই যে সমস্যা আজকে একটা পেটের একটা পেশেন্টের জন্য তা তো ইনসেন্ট তার সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্টের দরকার, তাহলে ইনস্ট্যান্ট করো না। তার 3 মাস পর্যন্ত একই অপেক্ষা করবো, একই শিক্ষা যাওয়ার ক্ষমতা নাই, প্রাইভেট ট্রিটমেন্টের ব্যাপার নাই। বা আরেকটা বিষয় ধরো, যদি তুমি যেমন লেডি থাকে, প্রেগনেন্ট মহিলা থাকে, তার যদি ট্রিটমেন্ট দেবে এই যে 90 ডেজ, এটা কী অবস্থা? মানে এটা যত বেশি হইব তত আমার লোকেরও লাভ, আমারও লাভ, হসপিটালও পয়সা পাই, কিন্তু কইলে নিলাম প্রেগনেন্ট হয়ে নিলেও আমরা পয়সা পাই জিএস। তো এখন আমাদের সিস্টেমটা করতে হবে যে এত রাশ এটা মিলানি যায় না, একজন ডাক্তার একটা মেশিন এক সময়। তো আমরা খালি প্রেগনেন্ট করি, আর ডাক্তার কিন্তু বিকালের দিকেও একজন আছে, তার ডিউটি আমি চিন্তা করি না, কথাবার্তা কইনি, ঠিক আছে। এটাও আপনারা দেখবেন যে বিশেষ করে যেমন গ্রামের মানুষগুলো আমরা সকালে নমস্কার, আমাদের হাইলাকান্দি এসকেআরআই সিভিল হসপিটালে যে আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টের সোনোলজি সার্ভিস দেওয়া হয়, পরিষেবা দেওয়া হয়, সেখানে আমাদের 2 জন ডাক্তার আছেন রেডিওলজিস্ট, আর মেশিন হলো আমাদের একটা সোনোগ্রাফি মেশিন। তো আমরা সকাল বিকাল মিলিয়ে আমাদের কাজ করতে হয়। তো এইখানে পেশেন্টের সংখ্যা বেশি হওয়ার জন্য আমাদের পরিষেবা দেওয়াতে একটু গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। মানে একদিনে তো আর বেশি করা যায় না, পেশেন্টের সংখ্যা বেশি হলে তাদের ডেট দিতে হয়, তারা 2 মাস 3 মাস পরে আসতে হয়, 1 মাস পরে আসতে হয়। তো সেইটার জন্য আমি 2-1 দিনের মধ্যেই একটা চিন্তা ভাবনা করে কি প্রেগনেন্ট ওমেনদের জন্য একটা শিফট আর জেনারেলদের জন্য একটা শিফট, বা 2টা শিফটই প্রেগনেন্ট ওমেনদের প্রায়োরিটি বেসিসে করার আমি ব্যবস্থা করব, যাতে ইবাদুর রহমান মজুমদারের রিপোর্ট, হাইলাকান্দি থেকে।